এখানে প্রশ্ন বলেছে 64 ঘন সেন্টিমিটার আয়তনের তিনটি ঘনককে উপরি ভাবে রাখা হলো বা পাশাপাশি রাখা হলো, এর ফলে গঠিত আয়ত ঘনকটির পৃষ্ঠকালি নির্ণয় করো। লক্ষ্য করুন সলিউশন। এখানে দেওয়া আছে, লক্ষ্য করুন ঘনকটির আয়তন is equal to 64 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আমরা জানি যে আয়ত ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। বাহু কিউব ইজ ইকুয়াল টু 64 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো বাহু কিউব এটিকে আমরা 4 কিউব লিখতে পারি সেন্টিমিটার কিউব। দিস ইমপ্লাইজ বাহু অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য কি হবে, এই কিউব যদি আমরা উভয় দিক থেকে ক্যান্সেল করি তো আমরা পেয়ে যাচ্ছি 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম এই ঘনকটির বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন প্রশ্ন বলেছে যে তিনটি ঘনক, এই একই আকৃতির তিনটি ঘনক অর্থাৎ 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক যদি পাশাপাশি বা একটির উপর আরেকটি রাখা হয় তখন একটি আয়ত ঘনকে পরিণত হবে। সেই আয়ত ঘনকটির পৃষ্ঠকালি কি হবে আমাদের নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের যদি আমরা অঙ্কন করে নিই, লক্ষ্য করুন এটি একটি ঘনক, এখানে আরেকটি ঘনক, এখানে আরেকটি ঘনক, তিনটি ঘনক। ঠিক আছে, তো এটিকে আমরা এভাবে বোঝার জন্য অঙ্কন করে নিলাম। দেখুন এখানে 4 4 4, এটি বাহুর দৈর্ঘ্য 4, এটি 4, এটি 4, তো তিনটি যোগ করে আমাদের যেটি লেন্থ পেয়ে যাব সেটি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, ব্রেথ কত হবে বা প্রস্থ হবে 4 সেন্টিমিটারই, এবং উচ্চতা হাইট এটিও 4 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, আবার আমরা জানি যে আয়ত ঘনকের পৃষ্ঠকালি 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL। ঠিক আছে, এখানে আমরা মানগুলি বসিয়ে দিব। লক্ষ্য করুন L হচ্ছে আমাদের এই আয়ত ঘনকটির দৈর্ঘ্য, এখানে 12 সেন্টিমিটার। ব্রেথ বা প্রস্থ হচ্ছে 4, ব্রেথ 4, হাইট বা উচ্চতা এটিও 4, H 4, L হচ্ছে আমাদের 12। ঠিক আছে, যেহেতু এটি পৃষ্ঠকালি তাই এককটি হবে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, লক্ষ্য করুন 2 পূরণ করে দিই, কি পাবো 4 12 গুণ 48 প্লাস 16 প্লাস 48 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন এই 48 এবং 16 যদি যোগ করি কি পাবো 8 8 16, 16 আর 6 22, 2 হাতে আছে 2, 4 4 8 9 2 11। ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। তো এখন এই 2 দিয়ে যদি আমরা এই 112কে পূরণ করি তো কি পাবো 224 সেন্টিমিটার স্কোয়ার। আয়ত ঘনকটির পৃষ্ঠকালি হবে 224 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো।